এই নাও বাবা তোমার জুতা পরে নাও। আরে বাহ, তুই দেখি জুতার বিজনেস শুরু করে দিয়েছিস। কি রে অথই, চিনিস না কে কে হয় তোর? আরে অথই, তুই এই গরিবদের চিনিস নাকি? তোর কি ওদের সাথে পরিচয় আছে নাকি? হ্যাঁ চিনি। ভাগ্যক্রমে এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল, এখন শুধুমাত্র আমার এক্স বয়ফ্রেন্ড। স্কুল কলেজে না ও সব সময় আমার পেছন পেছন ঘুরতো, তারপরে হুটহাট করে একটা সময় রিলেশনে জড়িয়ে গিয়েছিলাম, ব্যাস, তাছাড়া আর কিছুই না। কি বললি? এইটা তোর বয়ফ্রেন্ড ছিল? ছি 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 ছি, মানে অথই তুই আমার বান্ধবী, আমার ফ্রেন্ড, তোর চয়েস যে এত খারাপ এটা তো আমি একে না দেখলে জানতেই পারতাম না। তুই কি কোন দিক থেকে দেখে চয়েস করছিলি আমাকে বলতো একটু। আরে বান্ধবী, তুই একটু দেখে শুনে বয়ফ্রেন্ড বানা, আর এটা তোর বাবা নাকি? আরে শোন না, আমি কি ভেবেছিলাম নাকি যে ওই রকম একটা ছোট লোক? যখন আমি ওর সাথে রিলেশনে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম যে ও মস্ত বড় লোক, ওর টাকা পয়সা ধন দৌলত সব কিছুই আছে, ও আমাকে অনেক অনেক টাকা দিবে, আমাকে অনেক কিছু গিফট করবে। তারপর ওর সাথে যখন রিলেশনে গেলাম আস্তে আস্তে ওর আসল রূপটা বের হয়ে আসলো। ও আমাকে ঘুরতে নিয়ে যাবে, ও আমাকে কিছু খাওয়াবে, সেই সামর্থ্যটুকু ওর ছিল না। আচ্ছা অথই, তুই আমাদের বান্ধবী, আমাদের ফ্রেন্ড, তোর স্ট্যাটাস কোথায় আর ওর স্ট্যাটাস কোথায়? ওকে তো দেখেই মনে হচ্ছে তোকে কিছু দেওয়া, তো দূরে থাক, ও তো নিজেই খেতে কষ্ট হয়ে যায়। আচ্ছা বয়ফ্রেন্ড বানাতে একটু তো দেখে শুনে বানাবি, তাই না? আরে ধুর, বাদ দে তো, তোরা কি সব কথা বলে সময় নষ্ট করছিস? তোরা শুনে রাখ, আমি না এই ছোট লোকটার থেকে অনেক ভালো একটা ছেলে ডিজার্ভ করি। এই যে মা, তোমরা আমার ছেলেকে নিয়ে এটা কোন ধরনের কথা বলছো? আরে আঙ্কেল, আপনি তো জানেন না আপনার ছেলে আমার সাথে ঠিক কি কি করেছে। আপনার ছেলের সাথে যখন কলেজ লাইফে আমার সাথে রিলেশন ছিল না, আমি ওর কাছে একটা আইফোন চেয়েছিলাম। আইফোন তো দূরের কথা, একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়ারই ক্ষমতা ছিল না। আপনার ছেলেকে আমি ভেবেছিলাম ও অনেক ভালো, কিন্তু ও আসলে ভালো না। ও যদি ভালোই হতো তাহলে আমাকে একটা আইফোন কিনে দিতে পারতো, এমনকি ছোটখাটো একটা কিছু আমাকে গিফট করতে পারেনি। এই কারণেও আমি ওর সাথে ব্রেকআপ করেছি, ফকির কোথাকার। আরে অথই, তুই শুধু শুধু এই ফকিরদের সাথে কথা বলে সময় নষ্ট করছিস, চল আমাদের আরো কাজ আছে। এই যে মা, এভাবে কাউকে ইনসাল্ট করা ঠিক না। আরে আঙ্কেল, আমি তো আপনার ছেলেকে এখন পর্যন্ত ইনসাল্ট করিনি। ইনসাল্ট কাকে বলে সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আর তোরা শোন, ওর সাথে যখন আমার রিলেশন ছিল তখন আমি একদিন ওকে এমন ইনসাল্ট করেছিলাম যে ইনসাল্টের কারণে ও পরের দিন কলেজে পর্যন্ত আসেনি। আর তারপর থেকে আজ পর্যন্ত এই ফকিরটার চেহারা আমি দেখিনি। এই আজকে ওর সাথে আমার দেখা হলো। আর এই যে তোকে বলে দিচ্ছি, আজকের পর থেকে তোর এই চেহারাটা আমাকে দেখাবি না, কারণ তোর এই চেহারাটা দেখলে না আমার শরীরে একদম আগুন জ্বলে ওঠে। এই দোস্ত, এই যে বল্লা গ্রুপ থেকে মেসেজ আসছে। আচ্ছা শোন, আমি কল করে জিজ্ঞেস করি কখন মিট করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি কলটা ব্যাক করে দেখ ওনারা কি বলে, কখন দেখা করতে বলে। এই ছোট লোকরা তো আবার বল্লা গ্রুপের নাম কি জিনিস সেটা শোনেইনি। ওদেরকে বুঝিয়ে দিতে হবে না যে আমাদের কত বড় বড় লোকদের সাথে ওঠা বসা আছে। আরে হ্যাঁ, এরা কি করে বুঝবে সব ছোট লোক ফকিনীরা? শোন, আমি কল করছি আর লাউড স্পিকারে দিচ্ছি। কল করো, আমিও দেখি তোমরা ঠিক কত বড় বড় মানুষজনদের সাথে ওঠা বসা করো। আরে কল দিলাম তো স্যারকে, তোর ফোনে কেন বাজছে? তার মানে তুই বল্লা গ্রুপের সিও? আলিফ, আলিফ, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। আসলে আমি বুঝতে পারিনি, আমি তো একটু আগে তো তোমরা আমার ছেলেকে খুব ইনসাল্ট করেছো, এখন সার সার করছো কেন? বাবা, তুমি গিরগিটি দেখছো? এদেরকে শুধুমাত্র বন জঙ্গলে দেখা যায় এমন কিন্তু না। এই যে তোমার সামনে দাঁড়ানো হচ্ছে, সেও কিন্তু একজন গিরগিটির থেকে কম কিছু না। দেখছো এক নিমিষের ভিতরে কিভাবে নিজের রূপটা চেঞ্জ করে ফেললো। এতক্ষণ পর্যন্ত আমি মানুষটাকে যা ইচ্ছা তাই বলে অপমান করব, কিন্তু যখনই জানতে পারলো যে আমি বল্লা গ্রুপের সিইও, সাথে সাথে তার রূপটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এটাকেই বলে পাওয়ার। হ্যাঁ, এটাকেই বলে ম্যান পাওয়ার। আমাকে অনেক কিছু বলে অপমান করছে। শোনো, আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দিছে, এই জন্য আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি, এতক্ষণ পর্যন্ত চুপ করেছিলাম। যদি তোমাদের পরিবারের মতো শিক্ষা আমার বাবা আমাকে দিত, তাহলে হয়তো আমিও তোমাদের সাথে ঠিক একই ব্যবহারটা করতাম যেটা তোমরা
আমার সাথে বলতেছি না। কি কি মনে করো নিজেকে? হ্যাঁ, কি এমন হয়ে গেছো? খুব সুন্দরী। তোমাকে ভালোবাসছিলাম, এর জন্য আমার কাছে তুমি দুনিয়ার সব থেকে সুন্দরী একটা মেয়ে ছিল। কিন্তু এই সৌন্দর্য নিয়ে এত দিমাগ দেখাও না। হ্যাঁ, আমি মানতেছি আমার কাছে কিচ্ছু ছিল না, আমি তোমাকে কিচ্ছু দিতে পারি নাই। তার মানে এই না যে কোনো দিনও আমার কাছে কিচ্ছু হবে না। আসলে তোমাদের মতো মেয়েদেরকে গোল্ড ডিগার টাইপের মেয়ে বলা হয়। হ্যাঁ, আমি বলছি না যে দুনিয়ার সব মেয়ে একরকম না, দুনিয়ার সব মেয়ে একরকম না। কিছু কিছু মেয়ে আছে যারা তোমাদের মতো। এদের জন্য পুরো মেয়ে জাতটাকে এখন মানুষ বিশ্বাস করতে পারে না, তাদেরকে ভালোবাসতে পারে না। কি পাও তোমরা এইসব করে? আজকে কারো কাছে সাইকেল দেখছো, তার কাছে চলে গেছো। কিছুদিন পরে কারো কাছে বাইক দেখছো, তার কাছে চলে গেছো। তারপরে কিছুদিন পর কারো কাছে তুমি কার দেখছো, গাড়ি দেখছো, তার কাছে চলে গেছো। ওয়াও, হোয়াট আ মেন্টালিটি। আসলে দোষটা তোমাকেও দিয়ে নাও, দোষটা হচ্ছে তোমাদের মতো মেয়েদের পরিবারের। তোমাদের মতো মেয়েদের পরিবার তোমাদেরকে ঠিকভাবে শিক্ষা দিতে পারে না যে আসলে কি করা উচিত, জীবনে মানুষের সাথে কেমন আচরণ করা উচিত, কিভাবে চলা উচিত। এই শিক্ষাগুলো যদি তোমরা পরিবার থেকে পেতে, তাহলে কখনো এমন আচরণ করতে না। হ্যাঁ, আমি তোমাকে সামান্য একটা আইফোন দিতে পারি না, এই জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। হোয়াট আ মেন্টালিটি, গ্রেট, ক্ল্যাপস ফর ইউ। একটা আইফোনের জন্য একটা মানুষ তার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে যায়, মানে তার ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়। ও সরি, মাই মিস্টেক। ভালোবাসার মানুষ কাকে বলতেছে? যেই মানুষটা টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এই সব কিছু দেখে আরেকটা মানুষের সাথে সম্পর্কে জড়ায়, সেই মানুষটা ভালোবাসা কিভাবে বুঝবে? তুমি তো ভালোবাসা কি এটা জানোই না। আমি তোমার সাথে কেন এত কথা বাড়াইতেছি? শোনো, তোমার মতো মেয়ের সাথে সম্পর্কে জড়ানো আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল, যেটা এখন আমি বুঝতে পারতেছি। আমাকে ছাড়ার কারণে তোমার জীবনে অনেক ভালো কিছু হয়েছে, এটা তুমি আমাকে শোনাচ্ছ? ভুল। আমার জীবনে অনেক ভালো হয়েছে তোমার মতো একটা মেয়ে আমার জীবন থেকে চলে যাওয়ার কারণ তোমার মতো মেয়ে যদি আমার জীবনে থাকতো, তাহলে হয়তো আজকে এরকম একটা অবস্থানে আমি আসতে পারতাম না। যাই হোক, বাকি রইলো তোমাদের ডিলের কথা। যে ডিলের কথা তোমরা আমাকে বলতেছো, এই ডিলটা হচ্ছে ক্যান্সেল। শুধুমাত্র এই ডিল না, তোমাদের সাথে আমার কোম্পানির যতগুলো ডিল ছিল সব কিছু ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদের চেহারাটা আর আমার চোখের সামনে দেখতে যাচ্ছি না। বলছো না আমাকে, আমার চেহারা যেন তোমাদের চোখের সামনে আর কখনো না আসে। আমি তোমাকে বলতেছি, এই চেহারাটা যেন আমার চোখের সামনে আর কখনো না আসে। যাও ওখান থেকে। আলিফ, আলিফ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি একটাবার চিন্তা করে দেখো না, সেই কলেজ লাইফে যখন তোমার সাথে আমার রিলেশন ছিল, তখন তুমি আমাকে কোনো গিফটই করতে না, কিন্তু আমার আশেপাশে যত ফ্রেন্ড ছিল তাদের বয়ফ্রেন্ডরা ওদের কত কিছু গিফট করতো, আর সেসব কিছু দেখে আমার মাথা ঠিক থাকতো না। সেজন্য আমি তোমার সাথে এত মিসবিহেভ করতাম। এই বিহেভটা করা কি আমার উচিত হয়নি বলো? এইসব কথা বাদ দেই না। আলিফ শোনো, আমি তোমাকে সত্যি একটা কথা বলছি, আমি না আজও তোমাকে এতটাই ভালোবাসি যতটা ভালো আমি তোমাকে পূর্বে বাসতাম। প্লিজ আলিফ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাফ? কিসের মাফ চাচ্ছ তুমি? তুমি যেটা করছো সেটা কোনো ভুল ছিল না। তুমি জেনে বুঝে আমার সাথে প্রতারণা করছো, আমার সাথে বেঈমানি করছো, তুমি অন্যায় করছো, তুমি পাপ করছো, যেগুলোর কোনো ক্ষমা হয় না। আমি এখনো তোমার সাথে ভদ্রভাবে কথা বলতেছি, এটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা। যদি আমার পরিবার থেকে সেই শিক্ষাটা আমি না পেতাম, তাহলে এতক্ষণে তোমার কি অবস্থা হতো এটা আমি নিজেও বলতে পারি। যাই হোক, বলছি না, তোমাদের মতো মানুষদের সাথে কথা বলার মতো রুচি আমার কাছে নাই। আর হ্যাঁ, তুমি আমাকে অপমান করো, আমার সাথে বেয়াদবি করো, আমি কিচ্ছু মনে করতাম না, আমি তোমাকে মাফ করে দিতাম। কিন্তু তোমরা সবাই মিলে আমার বাবার সাথে বেয়াদবি করছো, যেটা আমি কখনো মাফ করবো না। বলছি না এখান থেকে চলে যেতে। তোমাদের এই চেহারাটা দেখার মতো ইচ্ছা বা রুচি কোনোটাই এখন আমার হচ্ছে না। চল যাও। চল।